চুপ করিনি আমরা। শুরু করেন ভাই এই যে নারীদের সাথে হচ্ছে এই যে উদ্যোক্তা বা হচ্ছে যারা যে আয়োজনটা করেছে আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠান, কেমন লাগছে একটু যদি বলেন। সামনে থাকুন। ভেরি প্রিভিলেজড, আমার কাছে খুবই ভালো লাগতেছে বিকজ এইখানে যারা আছে সবাই বেসিক্যালি প্রোগ্রামটা তো মাদেরকে নিয়ে, সো ইটস আ বিট সেনসিটিভ ফর মি। আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করছে, সো আমি এই জিনিসগুলো বুঝি। অ্যান্ড মাদেরকে নিয়ে এরকম একটা প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম শহরে খুব কমই হয় আমার দেখা। আমার ওয়াইফ এইটার উদ্যোক্তা, এই গ্রুপটার ওনারও, এবং প্রতি বছরইও এই প্রোগ্রামটা করে। আমার খুবই ভালো লাগে, and আমি ওকে অনেক এনকারেজ করি যে কিপ ডুইং ইট। এই যে একসাথে মানে ভবিষ্যতে আপনি যে সহমত একসাথে কাজ করেন, মানে বন্ডিংটা কিরকম আপনাদের যদি একটু জানতে চাই। বন্ডিং ঘরে তো হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং হাজব্যান্ড ওয়াইফের মতো, যখন প্রফেশনাল ব্যাপারটা আসে তখন তো অফকোর্স প্রফেশনাল একটা বন্ডিংও থাকে। আর ওর প্রোগ্রামে আমি গেস্ট, আসলে এইটা ওর প্রোগ্রামে ও আমাকে যতটা না আগ্রহ নিয়ে ইনভাইট করে তার চেয়ে বেশি আগ্রহে আমি ইনভাইটেড হই। আমার কাছে মনে হয় যে ওর প্রোগ্রামটা আমি যাব, বিকজ শি ইজ মাই ওয়াইফ। ওর প্রোগ্রামটা আমার কাছে ম্যাটার করে, অ্যান্ড বললাম যে মাদের প্রোগ্রাম, আই উড লাভ টু বি আ পার্ট অফ ইট। তার মানে আপনি সাপোর্ট করছেন আর কি। অফকোর্স সাপোর্ট করছি, অফকোর্স। একটু শেষ করি। হ্যাঁ, তার সাথে যদি বলি যে হচ্ছে এই যে একসাথে যেহেতু কাজ করা, তাহলে একসাথে আপনাদেরকে নাটকে পাচ্ছি না, বা যদি আপু বলেছিল নেক্সট কোন ড্রিমে আপনাদের দুইজনে কাপল একসাথে আচ্ছা, হবে। ওয়েল এইটা হচ্ছে বেসিক্যালি থাকে না যে সবার প্যাশন তো এক জায়গায় থাকে না। আমার প্যাশন হচ্ছে ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে, আমি নাটক সিনেমা এগুলো নিয়েই থাকি। আসলে এই দিকটাতে ঝোঁক কম, ও ইনফ্লুয়েন্সিং বা ব্র্যান্ড প্রমোটিং এ ওর ইন্টারেস্ট বেশি, সো ওটা নিয়ে বিজি। কখনো যদিও আমাকে ওর ইচ্ছা পোষণ করে যে না, শি ওয়ান্টস টু ডু সামথিং, নাটকে কাজ করতে চায়, হয়তো বা স্ক্রিনে দেখা যাবে, বাট নট রেগুলারলি। আপনার কাছে কেমন লাগবে যে দুইজনে একসাথে কাজ করলে কি ভাবি বলছিল যে একটু নার্ভাস ফিল করবে আর কি, যদিও প্রফেশনালের জায়গা, আপনি নার্ভাস ফিল হবেন কিনা? আমি নার্ভাস ফিল হব না, বিকজ এইটাই তো আমার পেশা, ইটস মাই ব্রেড এন্ড বাটার। তো আমার নার্ভাস হওয়ার কিছু নাই। ও নার্ভাস হলে একটু হইতেই পারে, তার সাথে বলবো যে সামনে ভালোবাসা দিবস, তারপরে নতুন বছর আসতেছে, যদি কাজের ব্যস্ততার বিষয় আপনার কাছ থেকে একটু জানতে। সামনে ভালোবাসা দিবস, তারপরেই কিছুদিন পরে ঈদ, তো সবকিছু মিলে কাজের একটা ব্যস্ততা তো অফকোর্স আছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমি কাজের কোয়ান্টিটির চেয়ে একটু কোয়ালিটির দিকে ঝোঁক বেশি দিচ্ছি। আগে অনেক কাজ করতাম, এখন একটু বেছে বেছে কাজ করি। যেই কারণে এখন যে কাজগুলো আসবে, সেটা ওকেশন হোক নন ওকেশন হোক, প্রত্যেকটা কাজে খুব স্পেশাল আর এক্সক্লুসিভ কাজ আসবে আর কি। ভাই আপনাকে বড় পর্দায়ও দেখা যাচ্ছে না, এবং ওটিটি বা ওয়েব সিরিজেও দেখছি না। ওটিটিতে আমার আসলে ইন্টারেস্ট খুব একটা নাই, কারণ ওটিটি ওয়ালাদের সাথে আমার আসলে বনে না, মিলে না। কারণটা যদি আর একটু বলতেন। কারণ আসলে ভেঙে বলার কিছু নাই, অনেকবার বলছি বিষয়টা, সেটা হচ্ছে যে ওদের এই ওটিটির ইনফ্রাস্ট্রাকচার আমাকে টানে না, আমার কাছে ভালো লাগে না। আর ওটা আমার কি কাছে কোনো সিন্ডিকেট মনে করছেন আপনি? সিন্ডিকেট তো অফকোর্স আছে, অ্যান্ড সিন্ডিকেটের বাইরে থেকেও যখন কাজের অ্যাপ্রোচ আসে, তারপর যখন এর পরবর্তী ধাপের কথাবার্তাগুলো হয়, সেগুলো তো আমার আসলে ওদের সাথে বনে না। And তার সাথে একটু যুক্ত করে দেয়, এক ডিরেক্টর বলেছিল, খুবই একজন পপুলার একজন ডিরেক্টর, সেও বলছিল যে সে চোরকি নিয়েই বলছে যে হচ্ছে তারা একটা সিন্ডিকেট মেনটেন করে চলে। এখন আপনি এই সিন্ডিকেটের সাথে চলছেন না বিদায় কি আপনার কাজটা কি ওইভাবে হচ্ছে বা হচ্ছে না, এরকম ধরনের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না? সিন্ডিকেট মেনটেন করে, দ্যাটস ট্রু। ওদের সিন্ডিকেট ওদের মতো, বা থাকে না যে এখন প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মে ওদের নিজস্ব কিছু আর্টিস্টের একটা কোরাম থাকতেই পারে। আর আমি এটাকে অন্যভাবে বা নেগেটিভলি দেখি না। যেমন নাটকে আমার নিজেরই সিন্ডিকেট আছে, সো আমি আমার সিন্ডিকেট নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি যখন কোনো সিন্ডিকেট ব্রেক করতে পারতেছি না, তাহলে ওকে লেটস মেক মাই ওন সিন্ডিকেট, আমি এখন এই বিশ্বাস করি। কারণ বহু বছর সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি, বহু বছর সিন্ডিকেট ভেঙে কাজে ঢোকার চেষ্টা করছি, পারি নাই। সো এখন আমার কাছে মনে হয়েছে যে যখন সিন্ডিকেট ভাঙাই যাবে না, বানানোই। তো ওটিটি ওয়ালারা ওটিটি সিন্ডিকেট নিয়ে আছে, ভালো কথা থাকুক। আমার আমার নাটকে আমি আমার সিন্ডিকেট নিয়ে আসি, আমি এটাকে আমার কমফোর্ট জোন বলি। সো আমি আমার মতো করে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভাই, ওটিটি নিয়ে মাথা ব্যথা নাই। তার সাথে একটু জানতে চাই, যেহেতু আপনি ইউটিউব নাটকে খুব জনপ্রিয়, এবং ওই এখনকার নাটকগুলো হচ্ছে ইউটিউবে কন্টেন্টই দেখে, Exactly. এখন যারা হচ্ছে ইউটিউব থেকে একটু বড় পর্দায় যায়, তাদেরকে মানে অনেকে নিতে চায় না, মানে নিতে চায় না বলতে কি যে আসলে তাকে নিয়ে কাজটা করবো, লগ্নি হবে কিনা একটা বিষয় থাকে। আপনি এটাকে কিভাবে দেখছেন? এইটা আসলে ম্যাটার করে কন্টেন্টের উপরে। লাইক মানে আমরা যদি পাশের দেশেও দেখি যে রোডিস থেকে আয়ুষ্মান খুরানা বের হয়ে, আয়ুষ্মান খুরানা এখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া অ্যাক্টর।
তো এটা ও তো ছোট পর্দায় ছিল, তো ছোট পর্দা থেকে গেলেই যে একসেপ্ট হবে না বিষয়টা এরকম না, কন্টেন্টটা ম্যাটার করে যে আমি বড় পর্দায় যে কি কন্টেন্ট করলাম ওইটার সাথে ছোট পর্দায় এত বছর যা করে আসলাম সেটা ডিফারেন্স কি। সো ওই ভিভিড ডিফারেন্সটা থাকলে ডেফিনেটলি অ্যাকসেপ্ট করবে। একই জিনিস যদি ছোট পর্দায় করি বড় পর্দায় করি তাহলে তো মানুষ নিবে না, আমাকে ফ্রি দেখলে আমাকে কেন সিনেমা যায় দেখবে, ভেরি সিনেমার নরমাল। বিষয় যদি একটু জানতে